হ্যালো এভরিওয়ান। আপনারা অনেকেই জানেন যে বর্তমানে লার্নিং সুমিতের রিঅ্যাক্টিভ অ্যাক্সেলারেটর নামে একটি কোর্সের এনরোলমেন্ট চলছে এবং এই কোর্সটি এর আগে আমরা ২টি ব্যাচ চালিয়েছি এবং এটা হচ্ছে থার্ড ব্যাচ। তো এই কোর্সটি সম্পর্কে অনেকেরই অনেক ধরনের কোয়েরি আছে। কারণ যেহেতু এটা একটা মোটামুটি অ্যাডভান্স লেভেলের একটা কোর্স, একেবারে বিগিনার কোর্স নয়। সো এবং এই কোর্সের বেশ কিছু প্রিরিকুইজিট আছে এবং এই কোর্সটা একটা নেক্সট লেভেল অফ মানে একটা নলেজের দিকে নিয়ে যায় একজন স্টুডেন্টকে। সো যার কারণে এই কোর্স সম্পর্কে আগে থেকে অনেকেরই অনেক আগ্রহ আছে এবং অনেকে বুঝতে চাচ্ছেন যে আসলে কোর্সের ভিতরে কিভাবে কোর্সটা চলবে বা আসলে অ্যাকচুয়ালি এখানে রিঅ্যাক্ট এবং নেক্সট জেএস এর কতটুকু শেখানো হবে। রিঅ্যাক্ট আমার একটা প্লেলিস্ট আছে, তারপরেও কেন এই কোর্সটি বা যারা আমার ইউটিউবের রিঅ্যাক্ট প্লেলিস্ট দেখেছেন তারা বলছেন যে এখানেই তো অনেক কিছু অ্যাডভান্সড কভার করা আছে, তাহলে কেন এই কোর্সটি? এই সকল বিভিন্ন প্রশ্ন সম্পর্কে আপনারা এই ভিডিওর মাধ্যমে ধারণা পাবেন। তো এই ভিডিওতে আমি মূলত আমাদের যে কোর্সটার ২টা পার্ট আছে, একটা হচ্ছে রিঅ্যাক্ট পার্ট যেখানে এক্সটেন্সিভ রিঅ্যাক্ট শেখানো হয়েছে এবং তারপরে মডিউল মানে এমনভাবে ভাগ করা হয়েছে যে পার্ট 1-এ আমরা রিঅ্যাক্ট শিখিয়েছি এবং এরপরে পার্ট 2-তে গিয়ে আমরা নেক্সট জেএস শিখিয়েছি। তো পার্ট 1টা নিয়ে আমি এই ভিডিওটা করছি, যেখানে আমি একদম লেসন বাই লেসন, মডিউল বাই মডিউল আপনাদেরকে দেখিয়ে দেব যে কোর্সের আউটলাইনটা কি, কিভাবে শিখছেন, কি কি শিখবেন এবং রিঅ্যাক্টের জার্নিটা আপনাদের আসলে কেমন হবে এবং এই কোর্স শেষ করে আপনারা রিঅ্যাক্ট সম্পর্কে কতটুকু জানবেন এবং কোন জায়গায় নিজেকে দেখতে পাবেন। তো চলুন শুরু করি। সবার প্রথমে আমি আপনাদেরকে আমাদের ওয়েবসাইট, যেখানে আসলে অ্যাকচুয়ালি কোর্স প্ল্যাটফর্মটা হোস্ট করা আছে, সেখানে নিয়ে এসেছি learnwithsumit.com-এ। সেখানে হোম পেজেই আপনারা রিঅ্যাক্টিভ অ্যাক্সেলারেটর নামে একটা কোর্স কার্ড দেখতে পাবেন। তো সেখানে কোর্সের বিস্তারিততে গেলে আপনি কিন্তু লগ ইন করেননি, লগ ইন না করেই আপনি যদি কোর্সের বিস্তারিততে যান, তাহলে এই যে কোর্সের ল্যান্ডিং পেজটা যেটা আছে সেখানে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমি যা যা বলবো সেগুলোই দেওয়া আছে, বাট স্টিল অনেকের আসলে রিডিং হ্যাবিট না থাকার কারণে বা তারপরেও প্রশ্ন করেন, তো যার কারণে বুঝিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা অ্যাসিস্ট্যান্সের জন্য আমি বানাচ্ছি। তো সেখানে দেখেন প্রথমেই আমাদের কোর্সের একটা ইন্ট্রো দেওয়া আছে এবং একটা ইন্ট্রো ভিডিও দেওয়া আছে। এই ভিডিওতেও সবকিছু তথ্য আসলে অ্যাকচুয়ালি বাংলায় ক্লিয়ার করে বলা আছে। একটু মনোযোগ দিয়ে এগুলো দেখলেই আসলে প্রশ্নের উত্তর পাওয়া যায়। তো সেখানে কোর্সের প্রাইস দেওয়া আছে ৫,৫০০ টাকা এবং এরপরে এক নজরে আমাদের কোর্স সম্পর্কে বিভিন্ন যে মেট্রিক্সগুলো, লাইক কয়টা ভিডিও আছে, কত ঘন্টার ভিডিও, হ্যান ত্যান যেগুলো প্রশ্ন আপনাদের কমন থাকে সেগুলো সমস্ত প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। কয়টা প্রজেক্ট থাকবে, কয়টা ক্র্যাশ কোর্স থাকবে, লাইভ সেশন কয়টা হবে, সবকিছু এখানে অ্যাট এ গ্ল্যান্স দেওয়া আছে। এরপরে সেকশনে কোর্সের যে মডিউলগুলো আছে, মানে কোর্সের আউটলাইন, এটা একটা টপ লেভেল আউটলাইন, মানে মডিউল আকারে দেওয়া আছে যে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ কি কি শেখানো হবে টপ লাইনে দেওয়া আছে। একদম স্পেসিফিক মডিউল দেওয়া নাই, বাট একটা টপ লাইন ওভারভিউ দেওয়া আছে যে আপনি প্রথম সপ্তাহে কি শিখবেন, দ্বিতীয় সপ্তাহে কি শিখবেন, এরকম আর কি। এরপরে কোর্সে যে প্রজেক্টগুলো করানো হবে, সেখানে কিছু প্রজেক্ট 12টার মতো প্রজেক্ট আমরা নিজেরা লাইভ করে দেখিয়েছি এবং এছাড়া অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে প্রায় 10টার মতো। তো সবকিছু মিলিয়ে প্রায় 20টার মতো প্রজেক্ট আসলে এখানে করা হয়েছে। ছোট, বড়, মাঝারি সব ধরনের প্রজেক্ট আছে। বড় এক্সট্রিমলি বড়, মাঝারিটা এক্সট্রিমলি মাঝারি, ছোটটা ছোট, মানে যতটুকু আপনি শিখছেন সেই অনুযায়ী আপনাকে প্রজেক্ট করতে করতে নিয়ে যাওয়া হচ্ছে। এখন যদি আপনি মডিউল 1-এ এক্সপেক্ট করেন যে একটা বিশাল HTML প্রজেক্ট দেখান, এটা এখানে করা হয়নি। সো ইললজিক্যাল কোনো কিছু এই কোর্সে করা হয়নি। এরপরে আপনাদেরকে কোর্সের ফ্লোটা, মানে কোর্স কিভাবে চলবে, যে আমরা আসলে ক্লাসগুলো কিভাবে নেই, মডিউল কিভাবে রিলিজ হয়, এই বিস্তারিত তথ্য বাংলায় এখানে ক্লিয়ার করে দেওয়া আছে। পরীক্ষা কিভাবে দিবেন, কুইজ কিভাবে দিবেন, সব তথ্যগুলো এখানে আছে। সাপোর্ট সম্পর্কে বলা আছে, আমাদের কোর্স টাইমে ব্যাচ সিস্টেমের এটাই ডিফারেন্স যে যখন একটা পার্টিকুলার টাইম ফ্রেমে ব্যাচটা চলে, তখন এই ব্যাচের মধ্যে আমরা একটা এক্সটেন্সিভ সাপোর্ট দেই। মানে আমরা বলি যে 24 ঘন্টার মধ্যে আপনি উত্তর পাবেন, কিন্তু আসলে 24 সেকেন্ডও অনেক সময় ওয়েট করতে হয় না। এটা আমাদের যারা আগের ব্যাচের স্টুডেন্টরা আছেন তাদের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন। এছাড়া লাইভ সেশন, আমরা নর্মালি প্রত্যেক উইকেই যেই মডিউলগুলো শেখাই সেই মডিউলগুলোর উপরে অ্যাসাইনমেন্ট দেই এবং সেই অ্যাসাইনমেন্টের উপরে ভিত্তি করে আমরা একটা লাইভ সেশন করি, যে পুরো সপ্তাহে ধরে ছাত্ররা অ্যাসাইনমেন্টটা করে ওই পার্টিকুলার টপিকের উপরে যা যা শিখেছে সেগুলোর একটা এক্সারসাইজ হয়। এরপরে অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার পরে তাদের যা যা প্রশ্ন ছিল বা অনেকে পারেনি, বুঝতে পারেনি, অনেকে শেষ করতে পারেনি, অনেকে এই জায়গাটায় আটকে গেছে বা অ্যাসাইনমেন্টের সলিউশনটা কিভাবে করলে বেটার হতো, এইগুলো নিয়ে আমরা একটা এক্সটেন্সিভ মানে লাইভ সেশন করি এবং প্রশ্ন নেই। এটা হচ্ছে উইকলি আমরা করি। আর মূলত আমাদের কোর্সের অন্যান্য সকল লেসন বা ভিডিওগুলো সবকিছু প্রি রেকর্ডেড। এরপরে হচ্ছে আপনারা কোর্স করে কি কি পাবেন সেগুলো এখানে স্পেসিফাই করা আছে। মূলত স্পেসিফিক্যালি আপনারা একটা কোর্স সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেটটা সবাই পাবেন না, ক্লজগুলো দেওয়া আছে ক্লিয়ার পরিষ্কার বাংলায়। যারা কমপক্ষে সমস্ত অ্যাসাইনমেন্টগুলো, আমরা মোট যদি 10টা অ্যাসাইনমেন্ট থাকে পুরো কোর্সে, তাহলে সবগুলো অ্যাসাইনমেন্ট মিলিয়ে যাদের ওভারঅল 50% মার্ক থাকবে তারা কোর্স সার্টিফিকেট পাবে। লাইফ টাইম কোর্সের একটা অ্যাক্সেস পাবেন, মানে আপনারা কোর্স শেষ হয়ে গেলেও প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা
কন্টেন্টের আপনাদের কাছে অ্যাক্সেস থাকবে। এবং শুধু তাই নয়, লার্ন উইথ সুমিত প্ল্যাটফর্ম এই ক্ষেত্রে ইউনিক যে আপনার এই যেই কোর্সগুলো আমরা ছাড়ি সেই কোর্সগুলোতে কোনো আপডেট আসলে সেই আপডেটটা মিউটেবলি ওই জায়গাটাতেই হয়। মানে যদি পরের ব্যাচ এসে আমরা কোনো ভিডিও আপডেট করি তাহলে আগের ব্যাচের যারা আছে তাদের ভিডিওগুলো আপডেট হয়ে যায়, মানে সবসময় একটা সিঙ্গেল জায়গাতেই হয়। সো এখানে কোনো বৈষম্য নেই যে অমুক ব্যাচ এটা পেয়েছে তমুক ব্যাচ এটা পাবে, এরকম কোনো কিছু নেই। যে আপনি যদি একবার একটা কোর্সে এনরোল করেন, কারণ আমরা বিশ্বাস করি যে আপনি রিয়্যাক্ট শিখতে এসছেন বা আপনি কোনো একটা প্রোগ্রামিং টপিক শিখতে এসছেন, আপনি কোন ব্যাচে সেটা ব্যাপার নাই, আপনাকে সবসময় যেই লেটেস্ট কন্টেন্টটা সেটাই আপনারা অ্যাক্সেস পাবেন। আমাদের এন্ড থেকে যেটা আমরা লেটেস্ট দিয়েছি সেটার অ্যাক্সেস সবাই পাবে। এরপরে হচ্ছে আপনারা জব ইন্টারভিউর জন্য রেডি হয়ে যাবেন, এটা আপনার আত্মবিশ্বাস বাড়াবে, এটা আমরা বলি। এছাড়া আমরা কোর্সে ভালো করলে একটা জব রেকমেন্ডেশন লেটার দিই, সেই ক্ষেত্রে 70% মার্ক যারা পায় কমপক্ষে তাদেরকে আমরা দিয়ে থাকি। এছাড়া আমরা সেরা ছাত্রছাত্রী মানে প্রথমে 11 জনকে আমরা সিলেক্ট করি, একটা এক্সিলেন্স সার্টিফিকেট নামে একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন দেই তাদেরকে। এছাড়া আমরা লার্ন উইথ সুমিতের ট্যালেন্ট পুল অ্যাক্সেস বলে একটা সিস্টেম আছে, এটাতে শুধুমাত্র পারফরমেন্স ফ্যাক্ট না, এটা হচ্ছে মূলত আপনার সবকিছু, আপনার ওভারঅল বিহেভিয়ার, আপনার কথাবার্তা, আপনার আপনি শ্রদ্ধাশীল কিনা, হ্যাঁ সবকিছু, অনেক কিছু আমরা দেখি। পারফরমেন্সও একটা ফ্যাক্টর। সবকিছু দেখে তারপরে আমরা যাদেরকে মনে করি এবং সবচেয়ে প্রায়োরিটি দেওয়া হয় যারা সাপোর্টিভ এবং শ্রদ্ধাশীল, তাদেরকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়। অনেক সময় অনেক কম মার্ক পেয়েও অনেকে ট্যালেন্ট পুলে অ্যাক্সেস পায়। তো ট্যালেন্ট পুলের সুবিধাটা হচ্ছে তাদের জন্য আমরা একটা আলাদা ডিসকর্ড গ্রুপ খুলে রাখি এবং সেই ট্যালেন্ট পুলের ছাত্ররা আমাদের সাথে ফোনে কথা বলে, অনেক সময় আমাদেরকে পার্সোনাল ইনবক্স করে, আমাদের ডিসকর্ডে কথাবার্তা বলে। সো তাদের সাথে আমরা খুবই ওয়েল কানেক্টেড থাকি এবং তাদেরকে একটা এক্সট্রা কেয়ার আমরা সব সময়ের জন্য রেখে দিই, মানে কন্ট্যাক্টটা সবসময় রেখে দিই। কোর্স শেষ হয়ে গেলে বিদায় বাবা এরকম কোনো ব্যাপার থাকে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই কোর্স করতে আপনাকে কি কি জানতে হবে। যেহেতু এটা রিয়্যাক্ট থেকে শুরু, সো রিয়্যাক্টের আগ পর্যন্ত আপনাকে সবই জানতে হবে, সেই জিনিসগুলো আমরা এখানে লিখে দিয়েছি, এগুলো একটু দেখে নেবেন। এবার আমি মূলত এই ভিডিওর যে মূল উদ্দেশ্য সেখানে একটু যাচ্ছি। সেটা হচ্ছে যদি আপনারা এইখানে এসে কিভাবে এনরোল করবেন এই জায়গাটায় আপনারা চাপ দেন, তাহলে আপনারা কিন্তু কি কি লেসন আসতে যাচ্ছে বা কোন কোন মডিউলে কি কি লেসন আছে একদম পুরো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। টোটাল কোর্সে 4 মাসের কোর্সে পুরো 12টা মডিউল আছে। 12টার মধ্যে এই মডিউল 6 পর্যন্ত রিয়্যাক্ট শেখানো হয়েছে এবং তারপরে বাকি যে 6টা মডিউল সেখানে হচ্ছে নেক্সট.জেএস শেখানো হয়েছে। সো এর মধ্যে মডিউল 0 একটা আছে যেটা একটা ইন্ট্রোডাকশন মডিউল। এখানে মূলত কিছু মানে বেসিক জিনিসপাতি একটা রিফ্রেশার দেওয়া হয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ট্রো ভিডিওটা আছে, কিভাবে এনরোল করবেন, কিভাবে এই কোর্সে আপনি বেস্ট আউটকাম পেতে পারেন, এগুলো নিয়ে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলা আছে। তারপরে কিভাবে কুইজ সাবমিট করবেন, প্ল্যাটফর্মের ওভারভিউ, মানে এই প্ল্যাটফর্মও অনেকে ঠিকমতো বুঝতে পারেন না কোথায় কি আছে, সেটা নিয়ে একটা ওভারভিউ ভিডিও আছে। তারপরে হচ্ছে যে আপনি ভার্সেলে কিভাবে আপনার প্রজেক্ট ডিপ্লয় করবেন সেটার একটা ভিডিও দেওয়া আছে। এটার কারণটা হচ্ছে যে আমরা যে অ্যাসাইনমেন্টগুলো আমরা করি সেটা আমরা যে কোনো হোস্টেই আপনারা আপলোড করতে পারবেন, কিন্তু আমরা ভার্সেলের একটা ডিপ্লয়মেন্ট প্রসেস টিউটোরিয়াল আকারে দেখিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে যে আমরা মানে অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন সেটা কিভাবে সাবমিট করবেন। তারপরে হচ্ছে গিটহাব রিপোজিটরি মেনটেন করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে। তারপরে হচ্ছে কিভাবে সাপোর্ট চাবেন আমাদের কাছে সেটারও একটা গাইডলাইন দেওয়া আছে। গিট এবং গিটহাবের ওপরে প্রায় 1.5 ঘন্টার একটা রিফ্রেশার ভিডিও দেওয়া আছে, যেটা কাইন্ড অফ গিটহাবের রিফ্রেশার। এখান থেকেই শুরু হচ্ছে এই কোর্সের ম্যাজিক, যে এই কোর্সে আপনি রিয়্যাক্ট এবং নেক্সট.জেএস এর বাইরে প্রয়োজনীয় অনেক কিছুই যা আমাদের রেগুলার লাগে সেরকম অনেক কিছুরই আপনারা এরকম ক্র্যাশ কোর্স পাবেন। এই ক্র্যাশ কোর্সগুলো খুবই ভ্যালুয়েবল। আপনারা আগের ব্যাচের যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে পারেন যে তারা আসলে এখানে রিয়্যাক্ট নেক্সট.জেএস শিখে গেছে নাকি অলমোস্ট একটা ফুল স্ট্যাক কোর্স করে গেছে। ঠিক আছে। তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিফ্রেশারের উপরে 2 ঘন্টার একটা ভিডিও আছে, মানে আপনি জাভাস্ক্রিপ্ট পারেন, মোটামুটি পারেন, আপনি একটা রিফ্রেশার, মানে যখন এনরোলমেন্টটা চলে, এনরোলমেন্টটা 15 দিন চলে। সো এই 15 দিন যেন আপনি বসে না থাকেন, আপনি যদি এই মডিউল 0টা আপনার জন্য ওপেন থাকবে 15 দিনে, এই 15 দিনে আপনি যেন এইগুলোর উপরে একটা রিফ্রেশার করতে পারেন। হ্যাঁ, সেজন্য সুন্দর করে এইগুলো রিফ্রেশার দেওয়া হচ্ছে, কারণ এইগুলো খুবই প্রাইমারি জিনিস যেগুলো আমাদের এই কোর্সে অহরহই সব সময় লাগবে। এরপরে হচ্ছে টেলউইন্ড, মূলত টেলউইন্ডের একটা রিফ্রেশার আছে 1 ঘন্টা 15 মিনিটের। এখানে বুঝতে পারছেন যে টেলউইন্ডের একটা রিফ্রেশার ভিডিও, মানে টেলউইন্ড সম্পর্কে আপনাকে একটা রিফ্রেশার দেওয়া হয়েছে, টেলউইন্ডে ওভারঅল কি হয়, কিভাবে সবকিছুর একটা ক্র্যাশ কোর্স। সো এখানেও আরেকটা ক্র্যাশ কোর্স পেয়ে যাচ্ছেন। সো মডিউল 0তেই আপনারা দেখছেন 3টা ক্র্যাশ কোর্স অলরেডি দেয়ার। এবং যেহেতু টেলউইন্ড সিএসএস আপডেট হয়েছে ভার্সন 4-এ, সো সে কারণে আমরা ভার্সন 4-এর কি আপডেট হয়েছে সেটা নিয়েও একটা নোট ভিডিও অ্যাড করেছি নতুন। সো এইভাবে আপনারা দেখতে পাবেন। সো আপডেটেড ভিডিও এই প্লে লিস্টেই থাকে, এই লিস্টেই থাকে, এবং যারা আগের ব্যাচে তারাও এখানেই অ্যাক্সেস পেতে থাকেন।
এরপরে হচ্ছে যে এছাড়া আমার 2টা ভিডিও এখানে টিউটোরিয়াল ভিডিও হিসেবে দেওয়া আছে, ট্রাভেল শুট ভিডিও। সেটা হচ্ছে যেহেতু আমাদের কোর্সের ভিডিওগুলো প্রোটেক্টেড, সো প্রোটেক্টেড ভিডিও দেখার জন্য আপনাদের কিছু রুল ফলো করতে হবে, সেইগুলোর গাইডলাইন হিসেবে এখানে 2টা ভিডিও দেওয়া আছে। সো মূলত মডিউল 0 হচ্ছে একটা প্রিলিমিনারি একটা মডিউল, যেটা আসলে কোর্সের সাথে সম্পর্কিত নয়, কিন্তু আপনার আবার একই সাথে সম্পর্কিত। ক্লিয়ার? আচ্ছা, মানে সোজা কথা, স্কুলে আপনি ভর্তি হলেন, আপনার স্কুলে তো ক্লাস 1 থেকেই বাচ্চাকে পড়ানো শুরু হয়, তাহলে কেন আমরা প্লে গ্রুপে ভর্তি করি? কারণ তাকে স্কুলের জন্য প্রিপেয়ার করা হয়। সো এই মডিউল 0টা হচ্ছে কাইন্ড অফ এই কোর্সের জন্য আপনাকে প্রিপেয়ার করা হচ্ছে। এরপরে হচ্ছে মডিউল 1 থেকে মূলত যেটা এবারে মের 3 তারিখ থেকে ক্লাসটা শুরু হবে। এই মে 3 তারিখ থেকে মূলত মডিউল 1 মডিউল 2 এভাবে প্রত্যেক উইকে মডিউলগুলো আনলক হতে থাকবে একটা একটা করে। সো একটা বা 2টা কোনো সময়। সো মডিউল 1 এ আমরা চলে আসছি, যে স্বাভাবিকভাবে আমরা রিয়্যাক্ট শেখা শুরু করছি। সো এর আগ পর্যন্ত আমরা কি জানি? আমরা জাভাস্ক্রিপ্ট জানি, HTML CSS জানি, আমরা টেলউইন্ড CSS জানি, আমরা GitHub জানি। মূলত এগুলো হচ্ছে মেইন। এবং আমার কিছু কমন সেন্স আছে, এবং আমি একটা সত্যিকারের মানুষ। হ্যাঁ, আমি আসলে ধৈর্যশীল মানুষ। এই কয়টা প্রিরিকুইজিট আমাদের আছে। এইগুলো যদি ঠিক থাকে, দেন আপনার এই কোর্সটা ভালো লাগবেই। সো মডিউল 1 আমি খুলছি। সেখানে দেখেন প্রথমেই দেওয়া আছে, এগুলো ভিডিও আনলকড, যার কারণে একটু ব্লার দেখছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আছে। সো আমরা এখান থেকে না দেখে আমরা আরেকটা কাজ করতে পারি। এই কোর্সের একটা সেন্ট্রাল রিপোজিটরি আছে, যে এই কোর্সের যে বিভিন্ন লেসনগুলো, সেগুলো আমরা সুন্দর করে একদম ব্রাঞ্চ আকারে যা যা কোড আছে সব ব্রাঞ্চ আকারে, যেমন আপনি যদি মডিউল 12 লেসন 1 এ যেতে চান, হ্যাঁ, তাহলে 12.1 দিয়ে সার্চ করলে 12.1 ব্রাঞ্চে মডিউল 12 লেসন 1 এর যে কোডটা আছে সেটা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে এটার হোম পেজ। সো এইখানে এই রিডমি ফাইলেই আপনারা পুরো কোর্সের আউটলাইনটা লিস্টেড পাবেন। তো সেখানে যে মডিউল 0টা আমি অলরেডি দেখিয়ে ফেলেছি, সো মডিউল 0টা বাদ দিলাম। এবার আসি মডিউল 1 এ। সেখানে আমরা প্রথমে নাম দেওয়া হচ্ছে গেটিং স্টার্টেড উইথ রিয়্যাক্ট। রিয়্যাক্টের উপরে আমরা স্টার্টিং করছি। সো সবার প্রথমে ডেসক্রাইবিং দ্য ইউআই হচ্ছে এই মডিউলের একটা সুন্দর নাম। অ্যাকচুয়ালি এই মডিউলে তাই করা হয়েছে। ইউআই মানে আমরা ওয়েবসাইটের ইন্টারফেসে যে ইউজার ইন্টারফেসটা দেখতে পাই, সেই ইউআইটাকে ডিফাইন করা হয়েছে এই মডিউলে। হ্যাঁ, এবং এই ইউআইটা বুঝে বুঝেই আমরা আস্তে আস্তে রিয়্যাক্টে যাব। এই পুরো কোর্সটা হচ্ছে একটা গল্পের মতো, স্টোরি লাইন, 1 বাই 1, ধাম করে হুক, তারপরে এসে গেল কম্পোনেন্ট। হ্যাঁ, এরকম করে এলোপাথারি কিছু দেখবেন না, সবকিছু ওয়েল কানেক্টেড দেখবেন, যেন আগের গল্পের সাথে পরের গল্পের আপনি মিল পান। হ্যাঁ, তা না হলে আপনি শিখবেন কি করে? সো আমি যদি আপনাদেরকে রিয়্যাক্টের যে ডকুমেন্টেশন আছে সেখানে যদি আমরা নিয়ে যাই, তাহলে আমরা যদি রিয়্যাক্টের ডকুমেন্টেশনে যে এখানে লার্ন রিয়্যাক্টে আপনি ক্লিক করেন, এই ডকুমেন্টেশনের আগা মাথা, নিচের সাইড, উপরের সাইড এবং পিছনের সাইড সবকিছু এই আমাদের কোর্সে লাইন বাই লাইন কভার করা হয়েছে। ডকুমেন্টেশন ধরে ধরে এভাবে কোনো কোর্স ওয়ার্ল্ডে আছে কিনা আমি আসলে বলতে পারবো না, আমার জানা নাই। সো এইভাবেই জিনিসটা মানে যাওয়া হয়েছে। সো বুঝতেই পারছেন কোন লেভেলের সিরিয়াস লেভেলের লার্নারদের জন্য এই কোর্সটা। সো যদি আপনি এভাবে শিখতে চান, কারণ ডকুমেন্টেশনের উপরে যে যত বড় লোকই আসুক না কেন, কেউ বলতে পারবে না যে আমার কোর্সে তোমার থেকে বেশি আছে, বিকজ আমি ডকুমেন্টেশন কভার করেছি। সো আপনি ডকুমেন্টেশনের স্টেপ বাই স্টেপ সব কিছু কভার করা হয়েছে, এবং এত সুন্দর ডকুমেন্টেশন রিয়্যাক্টের। নেক্সট জেএসে যে আমরা অনেক ক্ষেত্রে ডকুমেন্টেশনের বাইরেও যেতে হয়েছে আমাদেরকে, কিন্তু রিয়্যাক্টে মোটামুটি 90% ডকুমেন্টেশন নিজেই এত সুন্দর করে লেখা যে আমরা ডকুমেন্টেশন ফলো করি আপনাদেরকে পুরোটাই প্রায় সুন্দর করে গুছিয়ে দিতে পেরেছি। কিন্তু নেক্সট জেএস এর ক্ষেত্রে আমাদেরকে যেহেতু এটা একটু আরেকটু অ্যাডভান্সড, সো যার কারণে কিছু কিছু জিনিস তারা ধরে নিয়েছে যে আপনি জানেন, সো সেই জিনিসগুলোকে আমাদেরকে আরো এক্সট্রা মানে কি বলবো ব্যাখ্যা করতে হয়েছে, যেটা আমরা পরের আরেকটা ভিডিওতে নেক্সট জেএস পার্টটা দেখবো। এই ভিডিওতে আমরা শুধু রিয়্যাক্ট পার্টটা দেখছি। তো সেখানে আমরা এই যে যেমন কুইক স্টার্ট থেকে শুরু করে এই যে সেকশনগুলো আছে, আপনি খেয়াল করে দেখেন লার্ন রিয়্যাক্টের প্রথম মডিউলের নাম কি? ডেসক্রাইবিং দ্য ইউআই। সো এই যে ডেসক্রাইব দ্য ইউআই, এটা যদি আপনারা খোলেন, দেখলে মনে হচ্ছে ছোট্ট একটা সেকশন, কিন্তু এখানে আসলে অনেকগুলো সাব সেকশন আছে। এই প্রত্যেকটা সেকশন ধরে ধরে আমি গিয়েছি, এই এক্সাম্পল দিয়ে দিয়ে স্টোরি লাইন কানেক্ট করে 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 আমরা গিয়েছি। সো এই কোর্স শেষে আপনি রিয়্যাক্টের ডকুমেন্টেশনের এক্সপার্ট হবেন। সো আমরা এখন চলে যাচ্ছি, দেখেন প্রথম লেসনটা, সেখানে বলছি ইন্ট্রোডাকশন টু রিয়্যাক্ট। সেখানে 49 মিনিটের একটা ভিডিও, আপনাকে প্রথমেই বলেছি ধৈর্য রাখতে হবে, কিন্তু একই সাথে এটা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, ওই ভিডিওর মধ্যে শুধু শুরুতে কিছু কিছু ভিডিওতে বলা হয়েছে আপনারা কেমন আছেন, এছাড়া আর কোনো এক্সট্রা কথা বলা নাই, কারণ এগুলো লাইভ কোর্স না, গেজানো হয় নাই। এখানে ক্লিয়ার কাট টু দ্য পয়েন্ট, যেটা আপনি টাকা দিয়ে কিনেছেন ওই সময়টার ভ্যালু দিয়ে যদি আপনি 49 মিনিট এখানে সময় দেন, আপনি যদি স্পিড 1.25-এ দেখেন আমার ভিডিও, আপনি আরো আপনি সুন্দর দেখতে পাবেন। অনেক ক্ষেত্রে 1.5-এও দিয়ে দেখতে পারেন, কিন্তু যেভাবেই দেখেন না কেন আপনি যেটা দেখছেন সেই জিনিসটা আপনার একটা সেকেন্ডও
আপনার কাছে অ্যাডিশনাল মনে হবে না। হ্যাঁ, আপনি যদি অ্যাটেন্টিভ না হন, আপনি যদি বুঝতে না পারেন বা আপনি যদি বেসিক ভালো না থাকে আগের, তাহলে ডেফিনেটলি আপনার ঘুম এসে যেতে পারে, সেটা আগেই বলে রাখছি। সো এটা আসলে আপনাকে কল নিতে হবে, আপনি কেমন ধরনের মানুষ। কারণ আপনার মধ্যে ঢুকে এটা আমি অনলাইনে বুঝতে পারছি না। ঠিক আছে? সো এরপরের ব্যাপারটা হচ্ছে রিঅ্যাক্টের ইনস্টলেশন এবং ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটআপ। 31 মিনিটের একটা ভিডিও দেওয়া হয়েছে যেখানে ইনস্টলেশনের মানে এটা কিন্তু কোনো নর্মাল অ্যাজ ইউজুয়াল 5 মিনিটের ইনস্টলেশন ভিডিও নয়। এখানে ইনস্টলেশন করতে যেয়ে অনেক কিছু বলা হয়েছে। কি হতে পারে, এটা হতে পারে, এভাবে করা যেতে পারে, ওভাবে করা যেতে পারে। সো দ্যাট ইজ নট দ্য নর্মাল ইনস্টলেশন ভিডিও। তারপরে হচ্ছে হাউ রিঅ্যাক্ট ওয়ার্কস। খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও যে রিঅ্যাক্ট অ্যাকচুয়ালি কিভাবে বিহাইন্ড দ্য সিন কাজ করে, মানে এখানে ভার্চুয়াল ডমের কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে। আমরা যারা, যেহেতু আপনি জাভাস্ক্রিপ্ট জানেন, তো যারা এই কোর্সটি করবেন তারা ডম সম্পর্কে জানেন। সো ডম সম্পর্কে আমরা জানি, কিন্তু রিঅ্যাক্ট মেইন ডম নিয়ে কাজ করে কম, রিঅ্যাক্ট নিজস্ব একটা ভার্চুয়াল ডমে কাজ করে, সেইটার একটা এক্সপ্ল্যানেটরি ব্যাখ্যা এখানে সুন্দর করে বলা হয়েছে, এগেইন ডকুমেন্টেশন মেনটেন করে। সো আধা ঘন্টার আরেকটা ভিডিও এটা গেল। এরপরে বেসিক্স অফ রিঅ্যাক্ট কম্পোনেন্টস, আপনি একদম ডকুমেন্টেশনের সাথে মিল পাবেন এখানে। ঠিক আছে? সো এখানে বেসিক্স অফ রিঅ্যাক্ট কম্পোনেন্ট, ইয়োর ফার্স্ট কম্পোনেন্ট, আপনাকে প্রথম রিঅ্যাক্ট কম্পোনেন্ট দেখানো হয়েছে। এখন আপনি মনে করতে পারেন একটা কম্পোনেন্ট 28 মিনিট। আস্ক দ্য প্রিভিয়াস ব্যাচ স্টুডেন্টস, যদি বিশ্বাস না হয় আমার কথা, কারণ বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য আমি আসলে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ প্রচুর বিশ্বাসযোগ্যতার জন্য যা যা করা লাগে ইউটিউবে দিয়েছি, বাট তারপরেও মানুষ বিশ্বাস করে না, সেটা আসলে আমার ব্যর্থতা নয়। সো যদি আপনারা অ্যাকচুয়ালি আমার কথা বিশ্বাস না করতে চান, তাহলে আপনারা আমার কোনো আগের ব্যাচের স্টুডেন্টদের সাথে কথা বলতে পারেন। সো এখানে আমি আপনাকে এগেইন বলছি যে 30 মিনিট 28 মিনিট দেখে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, সমালোচনা করতে পারেন, হুদাই আপনি কোর্স টেনে বড় করেছেন, সেটা যারা করতে পারেন তারাই কোর্সটি করবেন না, কোনো সমস্যা নাই, তো স্বাধীনতা আছে সবার। বাট যারা বিশ্বাস করেন আমাকে, তারা এটুকু বিশ্বাস করতে পারেন যে এখানে একটা লাইনও ব্যর্থ হবে না আপনার জীবনে এবং আপনার ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার পাথে এটা আপনার কখনো একটা মিনিট আপনার সবসময় মনে পড়বে যে। এবং আপনি যদি কোনো কারণে কোনো কিছুকে এক্সট্রা মনে করে অ্যাভয়েডও করে যান, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনার প্রফেশনাল লাইফে ইউ হ্যাভ টু কাম ব্যাক টু দিস ভিডিও এগেইন, যে যাই দেখে আসি যে সুমিত ভাই ওখানটায় কি বলছিল, এবার বুঝছি কেন ওই জায়গাটায় এত কথা বলছিল, যাই এবার দেখে আসি। এবং লাইফ টাইম অ্যাক্সেস তো আছেই, সবকিছু দিয়ে রেখেছি। সো এনিওয়েজ, তারপরে হচ্ছে বেসিক্স অফ রিঅ্যাক্ট কম্পোনেন্টস, ইম্পোর্টিং এবং এক্সপোর্টিং কম্পোনেন্ট। কম্পোনেন্টগুলোকে আমরা ফাইল আকারে রাখি। নর্মালি জাভাস্ক্রিপ্টে কোড লেখার সময় আমরা হয়তো এক পেজে সব জেএস এর মধ্যে লিখে ফেলি, কিন্তু রিঅ্যাক্টের ক্ষেত্রে আমরা ছোট ছোট পার্টকে এক একটা ফাইলের মধ্যে রাখি। সো কিভাবে এক ফাইলের সাথে আরেক ফাইলের কমিউনিকেশন করবেন, সেই জিনিসটা এই ভিডিওতে বলা হচ্ছে। এরপরে হচ্ছে বেসিক্স অফ জেএসএক্স, রিঅ্যাক্টের যেই আমরা যেখানে HTML লিখতাম সেরকম রিঅ্যাক্টে লেখা হয় জেএসএক্স, সেই মার্কআপ সম্পর্কে এই ভিডিওতে বলা হয়েছে। এরপরে হচ্ছে বেসিক্স অফ জেএসএক্স রিঅ্যাক্টস মার্কআপ, এটারই পার্ট 2, সেখানে আর কি সিনট্যাক্স গুলো বোঝানো হয়েছে। দেখেন এই ভিডিওগুলো মানে বেশ মজা পাবেন আর কি। এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং প্রপস, মানে এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টের ডেটা পাঠাবেন কি করে, সেই প্রপস নিয়ে এই ভিডিওতে কথা বলা হয়েছে। এরপরে কন্ডিশনাল রেন্ডারিং নিয়ে কথা বলা হয়েছে। যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমি এই কম্পোনেন্টটা দেখাবো, সেই কম্পোনেন্টের নাম হচ্ছে আই লাভ ইউ। আর যদি আজকে বৃষ্টি না হয় তাহলে আমি এই কম্পোনেন্টটা দেখাবো, যে কম্পোনেন্টের মধ্যে লেখা আছে আই হেট ইউ। ঠিক আছে? সো এইরকম আর কি কন্ডিশনাল রেন্ডারিং। এরপরের ব্যাপারটা হচ্ছে রেন্ডারিং লিস্ট, মানে আমরা যখন বড় কোনো লিস্ট রেন্ডার করব, সেটা খুবই ইন্টারেস্টিং। সো সেটাও রিঅ্যাক্টের বিভিন্ন কিভাবে অপটিমাইজড হতে করা যায়, এইগুলা ধরে ধরে মানে এখানে বলা হয়েছে। কোনো কিছুই আপনাকে জাস্ট ঠাস করে বলা হবে না, নিলাম আমি একটি লুপ তারপরে করে দিলাম আমি রেন্ডার। দিস ইজ নট দ্য ওয়ে। এই কোর্স এইভাবে যাবে না। এই কোর্স আপনাকে বারবার থিঙ্কিং এর দিকে নিয়ে যাবে, কেন, কিভাবে, এগুলো বেশি অ্যান্সার পাবেন। তারপরে হচ্ছে পিওর কম্পোনেন্টস, কিপিং কম্পোনেন্টস পিওর, মানে রিঅ্যাক্টের যে কম্পোনেন্টগুলো সেগুলোকে যত বেশি পিওর রাখা যায়, মানে বাইরের উপরে ডিপেন্ডেন্সি কম রাখা যায়, নিজে একাই মানে স্বয়ং সম্পূর্ণ কাইন্ড অফ আমার মতো। সো এরকম যদি আপনি মানে কম্পোনেন্ট বানাতে চান, সেটা হচ্ছে বেস্ট ডিজাইন প্যাটার্ন। সেটা করার জন্য আপনি কি কি স্টেপ নিতে পারেন। এরপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স রিঅ্যাক্ট ইউআই, কিভাবে রিঅ্যাক্টের কমপ্লেক্স ইউআইকে আমরা বুঝবো কি করে, কোনটার সাথে কোন আমি কম্পোজ করবো কি করে, কোন কম্পোনেন্টের নিচে কোন কম্পোনেন্ট দিব, এই জিনিসটা নিয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে এই যে যা যা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তার উপরে একটা 2 ঘন্টার একটা প্রজেক্ট টিউটোরিয়াল আছে, টিকট্যাকটো একটা গেম বানিয়ে দেওয়া হয়েছে। এখন এই গেমটা আমাদের ডকুমেন্টেশনই আছে, কিন্তু এই গেম ডকুমেন্টেশন দেখে আপনারা যদি বুঝতেই পারেন তাহলে এই কোর্স করার দরকার নাই। আর যদি বুঝতে না পারেন, সেটাকে কিভাবে এই প্রজেক্টটা ডিজাইন করা হবে একদম স্টেপ বাই স্টেপ, যেভাবে একটা প্রোডাকশন লেভেল প্রজেক্ট করা হয়, প্রথমে ডকুমেন্টেশন করা হয়, ডায়াগ্রাম বানানো হয়, তারপরে আগে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা হয়, এইভাবে স্টেপ বাই স্টেপ যাওয়া হয়েছে। সো এইখানকার প্রত্যেকটা প্রজেক্ট আপনাদের সারা জীবন মনে থাকবে।
এরপরে হচ্ছে গোয়িং ডিপ ইনটু রিয়্যাক্ট মডিউল 2 তে আমরা আরেকটু ডিপার যাব। এখানে আমরা বলছি অ্যাডিং ইন্টারঅ্যাক্টিভিটি। আমরা জানি জাভাস্ক্রিপ্ট, রিয়্যাক্ট আলটিমেটলি জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্টকে আমরা কেন ব্যবহার করি? ইন্টারঅ্যাক্টিভিটির জন্য ব্যবহার করি। সো এই 6 ঘন্টার মডিউলে আপনারা বিভিন্ন ইভেন্ট নিয়ে কাজ করবেন, যেমন রেসপন্ডিং টু ইভেন্টস। আমরা যেরকম ডমের ইভেন্ট নিয়ে কাজ করি, অন ক্লিক, হ্যাঁ, হ্যান ত্যান, এগুলো। রিয়্যাক্ট আলটিমেটলি আমি বলেছিলাম সরাসরি ডমের সাথে কাজ করে না, তার নিজস্ব একটা ভার্চুয়াল ডম আছে। সো তার মানে সেও আলটিমেটলি ইভেন্টই ডিসপ্যাচ করবে, কিন্তু সে যে ইভেন্টটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে রিয়্যাক্টের নিজস্ব ইভেন্ট, যেটাকে বলা হয় সিনথেটিক ইভেন্ট। এই ইভেন্টটা অ্যাকচুয়ালি ডম ইভেন্টকে ক্রিয়েট করে নেয় পরে, কিন্তু আমাদেরকে কাজ করতে হয় রিয়্যাক্টের সিনথেটিক ইভেন্ট নিয়ে। সেই জিনিসটা নিয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে আমরা ইভেন্ট হ্যান্ডেলার অ্যাড করতে পারি। লাইক আমরা ডমের ক্ষেত্রে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার, হ্যান ত্যান এগুলো করি। রিয়্যাক্টের ক্ষেত্রে এগুলো কিভাবে হয়। ইভেন্ট প্রোপাগেশন নিয়ে আমরা জাভাস্ক্রিপ্টে, আমার ভিডিও আছে, আমার প্লেলিস্ট আপনারা দেখতে পারেন, ইভেন্ট প্রোপাগেশনগুলো কিভাবে হচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং স্টেট, যেটা হচ্ছে রিয়্যাক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে আপনার কম্পোনেন্টের মেমোরি, মানে আপনার পিসির র্যামের মতো। সো আপনার কম্পিউটারটা যদি রিয়্যাক্ট হয় তাহলে আপনার র্যাম হচ্ছে রিয়্যাক্টের স্টেট। ক্লিয়ার? সো সেই মেমোরি নিয়ে কথাবার্তা শুরু হলো, এবং এই স্টেট আন্ডারস্ট্যান্ডিংই মূলত রিয়্যাক্টের মেইন জিনিস। সো পুরা কোর্সে অ্যাকচুয়ালি এই অর্ধেক জায়গাতে আপনি বিভিন্ন ঘোরায় পেঁচায় দেখবেন স্টেট আন্ডারস্ট্যান্ডিং আছে। এরপরে হচ্ছে হাউ স্টেট ওয়ার্কস ইন রিয়্যাক্ট, রিয়্যাক্ট কিভাবে কাজ করে। আপনি দেখবেন রিয়্যাক্টের স্টেট, আপনি যদি নর্মালি একটা জায়গায় ইউটিউব ভিডিওতে দেখতে যান, বা আপনি আমার প্লেলিস্টেও যান, সেখানেও আমি অনেকটাই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারপরেও অনেকের ওই যে ডিপ ডাইভ সেটা তো আসলে একটা ইউটিউব ভিডিওতে, একটা প্লেলিস্টে সম্ভব হয় না। সো এই কারণে এই জায়গাটাতে বিভিন্ন এক্সাম্পল সবকিছু নিয়ে অনেক শ্রম দিয়ে জিনিসটাকে করা হয়েছে। ঠিক আছে? তারপরে হচ্ছে কিভাবে রিয়্যাক্টের রেন্ডারিং কাজ করে, এটা নিয়ে অনেকেই কনফিউজ থাকেন, বিভিন্ন টিউটোরিয়াল দেখেন। রেন্ডারিং বলতে মনে করেন এই মনে হয় রিলোড হলো, হ্যাঁ, এরকম ধরনের বিভিন্ন কনফিউশন থাকে। এই কনফিউশন চিরতরে বিদায় হবে, এবং আপনি চরমভাবে মানে একটা কনফিডেন্স ফিল করবেন যে অ্যাকচুয়ালি রেন্ডারিং কিভাবে কাজ করে। ভিতরে ভিতরে ধরে ধরে ধাপে ধাপে দেখানো হয়েছে যে কিভাবে রেন্ডারিং কাজ করে। এরপরে হচ্ছে স্টেট অ্যাজ এ স্ন্যাপশট। স্টেটকে বিভিন্নভাবে ভিজুয়ালাইজ করে দেখানো হয়েছে, এক্সাম্পল দিয়ে দিয়ে, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দিয়ে, যে এইটা হলে স্টেট কি হবে। আপনাকে স্ক্রিনশট নিয়ে নিয়ে কিভাবে আপনি স্টেটকে ক্যালকুলেট করতে পারেন সেই জিনিসটা পর্যন্ত বোঝানো হয়েছে। তারপরে কিউইং সিরিজ অফ স্টেট আপডেটস। এবার আসতেছে, দেখেন আস্তে আস্তে দেখেন স্টোরি লাইন কিন্তু যাচ্ছে, প্রথমে বেসিক স্টেট, এরপরে কিন্তু অ্যাডভান্সের দিকে যাচ্ছে, যে কিভাবে আমরা কিউ করতে পারি। অনেকগুলো স্টেট আপডেট একসাথে হচ্ছে, আমি কিভাবে কিউ করতে পারি, করে পারফরমেন্স বাড়াতে পারি। এরপরে হচ্ছে আপডেটিং অবজেক্টস ইন এ স্টেট, তারপরে হচ্ছে আপডেটিং অ্যারেজ ইন এ স্টেট। এই দুটাই হচ্ছে খুবই কমপ্লেক্স জিনিস, ইমিউটেবলি করতে হয় রিয়্যাক্টের ক্ষেত্রে। এখন ইমিউটেবিলিটি কি, এইসব বিভিন্ন জিনিস, অ্যাডভান্সড কনসেপ্টগুলো এখানে কিন্তু চলে আসবে। এরপরে হচ্ছে এই মডিউলের এই ইভেন্ট নিয়ে অ্যানালাইসিসের পরে আমরা এই মডিউল যখন শেষ হতে যাচ্ছে তখনও একটা প্রজেক্ট দেওয়া হচ্ছে, এটাও 2 ঘন্টা 20 মিনিটের টাস্কার প্রজেক্ট, এবং সেখানে রিয়্যাক্ট পাওয়ার একটা টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম বানানো হয়েছে উইথ দ্য সেম অ্যাপ্রোচ, যে কিভাবে প্রজেক্ট অ্যানালাইসিস, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডায়াগ্রাম বানানো, তারপরে হচ্ছে কম্পোনেন্টগুলোকে আগে থেকেই নিজেদের প্ল্যানিংয়ে রাখা, এরপরে স্টেপ বাই স্টেপ কিভাবে কম্পোনেন্টকে ডিজাইন করা হলো, স্টেটগুলোকে ক্যালকুলেট করা হলো, করে সুন্দর করে প্রজেক্টটা করে দেখানো হচ্ছে। এরপরে হচ্ছে রিয়্যাক্ট স্টেট ম্যানেজমেন্ট ডিপ ডাইভ। স্টেট ম্যানেজমেন্টের উপরে এখন আমরা আসলে যা শিখেছি কিছুই শিখিনি, ডিপ ডাইভের উপরে একটা পুরো মডিউল আছে। সেখানে আমরা ডিক্লারেটিভ ভার্সেস ইম্পারেটিভ ইউআই সম্পর্কে দেখেছি, এগুলো এখন বুঝবেন না। তারপরে থিঙ্কিং অ্যাবাউট ইউআই ডিক্লারেটিভলি ইন রিয়্যাক্ট, এগুলো কিন্তু ডকুমেন্টেশনের মধ্য দিয়ে গেছে। আপনারা যদি এখানে আসেন ডেসক্রাইবিং দ্য ইউআই এর পরে, এই দেখেন অ্যাডিং ইন্টারঅ্যাক্টিভিটি। ক্লিয়ার? এরপরে দেখেন এই যে ম্যানেজিং স্টেট, এই জায়গাটাই কিন্তু মূল জিনিস, এই ডকুমেন্টেশনের হার্ট। অনেক বড় বড় একটা সেকশন, এইগুলোকে ভেঙে 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 মডিউলে দেখানো হয়েছে এই জায়গাটায়। সো সেখানে দেখেন চুজিং দ্য স্টেট স্ট্রাকচার, সেই স্টেট স্ট্রাকচার কিভাবে আপনি চুজ করবেন সেটার বিভিন্ন ইউজ কেস দিয়ে দেখানো হয়েছে এক একটা ভিডিও। দেখেন যে স্টেটটাকে যে আপনি স্ট্রাকচার, যারা রিয়্যাক্টের একটু মোটামুটি কাজ করেছেন তারা হয়তো বুঝতে পারছেন যে একটা স্টেট যখন বড় হয় তখন সেটার স্ট্রাকচারটা ডিফাইন করা নিয়েও অনেক আমাদেরকে প্রচুর মানে কষ্ট পেতে হয়। তো সেই জায়গাটা নিয়ে কিন্তু এখানে সুন্দর করে বিভিন্ন ইউজ কেস দিয়ে যে রিলেটেড স্টেটগুলোকে গ্রুপিং করা, তারপরে আপনার কন্ট্রাডিকশনস যদি থাকে সেগুলোকে অ্যাভয়েড করা, তারপর রিডান্ডেন্ট স্টেটকে অ্যাভয়েড করা, ডুপ্লিকেশন ইন স্টেট, এগুলো কিন্তু ভাই ডিরেক্ট থিওরি নয়, এগুলো ছোট ছোট সাব প্রজেক্ট, ছোট ছোট ইউজ কেস নিয়ে আসা হচ্ছে যে দেখেন এই জায়গাটায় আমি আটকে গেলাম, সলভ করবো কিভাবে, এইভাবে জিনিসগুলোকে আগানো হয়েছে। সো এই অংশটুকু পুরাটাই হচ্ছে স্টেট স্ট্রাকচারকে কিভাবে আপনি সাজাবেন সেটা নিয়ে আপনার, এবং কি কি অ্যাভয়েড করবেন সেটা নিয়ে ডিটেল গাইডলাইন। এই ভিডিওগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা এই কোর্সটা করবেন আমি শিওর এই কোর্সের এক একটা ভিডিও, আমরা আমাদের ডেটা দেখেছি যে এই কোর্সের ভিডিওগুলো
মানে মানুষজন তাদের প্রফেশনাল লাইফে যেও আবার ফেরত এসে এই ভিডিওগুলো দেখে, যার কারণে লাইফ টাইম অ্যাক্সেস দিয়ে আপনাদেরকে যেই টাকা আমরা নিচ্ছি তার থেকে অনেক বেশি টাকা আমাদের ভিডিও হোস্টিংয়ে খরচ হয়ে যায়। বাট তাতে আমাদের কোনো আমরা কষ্ট পাই না, আমরা পকেট থেকেই দিতে রাজি আছি। কিন্তু যদি আপনারা রেসপেক্টফুলি জিনিসগুলোকে অ্যাকনলেজ করেন এবং এগুলো আপনাদের আসলেই উপকার আসে, এবং দেশ থেকে যদি কোনো মানে ভালো লেভেলের, আমি যেই ক্ষেত্রটাতে নিয়ে কাজ করি, খুবই ছোট ক্ষেত্র নিয়ে কাজ করি, ওয়েব ডেভেলপমেন্ট, আমাদের অনেক এক্সপার্ট ভাইরা আমাদেরকে খুবই ছোট মনে করেন, কোনো সমস্যা নেই, আমরা ছোট মানুষ, ছোট কাজ করি, ছোট জিনিস শেখাই। বাট এই ছোট জিনিস শিখায় আপনি ওই জায়গাটাতে যদি ওয়ার্ল্ডের বেস্ট হতে পারেন তাহলে আমরা খুশি হব আর কি। এরপরে হচ্ছে দেখেন যে স্টেট স্ট্রাকচার গেল, এরপরে হচ্ছে কিভাবে আমরা কম্পোনেন্টের মধ্যে স্টেট শেয়ার করতে পারবো সেটা নিয়ে দেখেন সুন্দর করে বোঝানো আছে। শেয়ারিং স্টেট বিটুইন কম্পোনেন্টস দুইটা পার্টে, প্রিজার্ভিং অ্যান্ড রিসেটিং স্টেট, শুনেই বুঝতে পারছেন যে কিভাবে স্টেট প্রিজার্ভ এবং রিসেট করব। তারপরে হচ্ছে রিসেটিং স্টেট অ্যাট দ্য সেম পজিশন, মানে এগুলো দেখে আপনি কি বুঝছেন, বিভিন্ন ইউজ কেস, মানে এরকম হলে স্টেট এরকম হলে কি হবে, এই বিপদ কিন্তু হতে পারে, এরকম করে একটা করে এই ডকুমেন্টেশনে বোঝানো আছে। এবং সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ নিয়ে গিয়েছি বাংলায় সুন্দর করে এক্সাম্পল দিয়ে। এরপরে হচ্ছে এক্সট্রাক্টিং স্টেট লজিক ইনটু রিডিউসার, এরপরে আমরা স্টেটকে আরেকটু অ্যাডভান্স লেভেলের রিডিউসারে নিয়ে গিয়েছি। তারপরে আমরা 3 স্টেপস টু কনসলিডেট স্টেট লজিক উইথ এ রিডিউসার, কিভাবে আপনি কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে, থিঙ্কিং ফর্মুলা, এটা এমন নয় যে আপনি যখন একটা বড় প্রজেক্ট করতে যাবেন আপনি হয়তো এত কিছু বুঝবেন না, কিন্তু কিছু 3 পয়েন্ট ফর্মুলা এখানে দেওয়া আছে যেটা দিয়ে আপনি আপনার মানে রিডিউসারকে লজিক্যালি ডিজাইন করতে পারবেন। এরপরে কম্পেয়ারিং ইউজ স্টেট ইউজ রিডিউসার, তারপরে আমরা ইউজ স্টেট ইউজ রিডিউসার নামক রিয়াক্টের যে হুকগুলো সেগুলো হচ্ছে আমরা নিয়ে কাজ করেছি। রাইটিং কনসাইজ রিডিউসার্স উইথ ইমার, দেখেন এই রিডিউসার কি আরো কনসাইজ করে কিভাবে লেখা যায়, সেজন্য আবার ইমারকে ইন্ট্রোডিউস করা হয়েছে। ইমার হচ্ছে একটা থার্ড পার্টি লাইব্রেরি যেটা আপনাকে অনেক কোড লেখানো কমিয়ে দিবে। সো এই যে একটু করে আপনাকে প্রথমে স্টেট বোঝানো, র স্টেট বোঝানো, এরপরে ইউজ কেস দেখিয়ে প্রবলেমগুলো বোঝানো, সেগুলো থেকে বের হয়ে আসার উপায়, এরপরে কম কোড লেখার জন্য আপনাকে কি করা উচিত সেটাও নিয়ে যাওয়া হয়েছে। পাসিং ডেটা ডিপলি উইথ কনটেক্সট, এরপরে আমরা কনটেক্সটে চলে গিয়েছি, যেই কনটেক্সট নিয়ে আমরা রিঅ্যাক্টের যে কনটেক্সট এপিআই আছে, যে যখন আমার কম্পোনেন্ট অনেক হয়ে যাবে তখন টপ লেভেল থেকে একদম বটম লেভেলে ডেটা পাঠাতে গেলে রিঅ্যাক্টে খবর হয়ে যায়, সেই খবর যেন না হয় সেই জিনিসটাকে ঠিকলি ম্যানেজ করার জন্য কনটেক্সট এপিআই আমরা শিখেছি। এরপর হচ্ছে ইউজিং অ্যান্ড প্রোভাইডিং কনটেক্সট ফ্রম দ্য সেম কম্পোনেন্ট, এই যে এবার আসলো আবার কনটেক্সট এপিআই এর বিভিন্ন ইউজ কেস। তারপরে দেখেন যে স্কেলিং আপ উইথ রিডিউসার অ্যান্ড কনটেক্সট, কিভাবে স্কেল করব। ফাইনালি এই মডেলটা অত্যন্ত অ্যাডভান্সড এবং সুন্দর। এরপরে আমরা এটার উপরে বেস করে একটা ক্লিয়ার কাট প্রজেক্ট দিয়েছি, সেটা হচ্ছে সিনেরেন্টাল কাইন্ড অফ মুভি ডাটাবেস টাইপের একটা জিনিস। সো সেই জিনিসটা নিয়ে একটা প্রজেক্ট দেওয়া হচ্ছে প্রায় 2.5 ঘন্টা। তো সেখানেও ওই একই স্টাইল, প্রজেক্টগুলো ইন ডেপথ, ক্লিয়ার। এরপরে চলে আসবো আমরা মডিউল 4-এ, এবং মডিউল 4-এর আবার 2টা পার্ট। এখানে আমরা আরেকটু অ্যাডভান্সডে চলে গেছি, মানে একদম রিঅ্যাক্টের একদম টপ অ্যাডভান্স লেভেলে। সেখানে আমরা পার্ট 1-এ অ্যাডভান্স রিঅ্যাক্ট সেকশনে আমরা এসকেপ হ্যাচেস নিয়ে কথা বলেছি। এসকেপ হ্যাচেস মানে হচ্ছে মডার্ন রিঅ্যাক্টের যা রুল আছে সেই রুলের বাইরে যখন আমাদেরকে কিছু করতে হয়, রিঅ্যাক্টের বাইরে যা আছে সেইগুলোকে কিভাবে আমরা হ্যান্ডেল করব। যেমন আপনি একটা ঘড়ি চালাবেন, ঘড়ি তো রিঅ্যাক্ট চালাবে না, চালাবে হচ্ছে ব্রাউজারের রান টাইম। সো সেইগুলোর সাথে কিভাবে কমিউনিকেট করবেন, সেই জিনিসগুলোটাই হচ্ছে স্কেপ হ্যাচেস, মানে আপনি এপিআই কল করবেন, মানে বাইরের কোনো কিছুর সাথে কমিউনিকেশন করবেন। এই যে বিভিন্ন ধরনের এজ কেসেস, সেই জিনিসগুলো কিন্তু রিঅ্যাক্টের সবচেয়ে অ্যাডভান্সড পার্ট, এবং ক্লায়েন্ট সাইড রিঅ্যাক্টে এই পার্ট নিয়ে সবচেয়ে বেশি খাবি খেতে হয় একজন প্রোগ্রামারকে প্রফেশনাল লাইফে। সো সেই স্কেপ হ্যাচেস নিয়ে ডকুমেন্টেশন সেকশনেও কিন্তু ম্যাসিভভাবে এখানে কিন্তু সেই জিনিসগুলো বোঝানো আছে। এই দেখেন স্কেপ হ্যাচেস যে সেকশনটা, সেই সেকশনের বিভিন্ন ইউজ কেস এবং পার্ট নিয়ে এই জায়গাটাতে কথা বলা হয়েছে। তো সেখানে দেখেন প্রথমে আছে রেফারেন্সিং ভ্যালুজ উইথ রেপস, মানে আমরা যখন রিঅ্যাক্টে আমি বলেছি ভার্চুয়াল ডম নিয়ে রিঅ্যাক্ট কাজ করে, কিন্তু রিয়েল ডমের সাথেও অনেক সময় আমাদেরকে ডিরেক্ট ডমের সাথে কাজ করতে হয় বিভিন্ন প্রয়োজনে, তার মানে এটা কিন্তু রিঅ্যাক্টের বাইরে। সো এটা একটা স্কেপ হ্যাচ। সো সেই জিনিসটা কিভাবে করা হয়, সেটা করা হয় রেফারেন্স দিয়ে, মানে রেফ দিয়ে, সেই জিনিসটার ব্যবহার দেখানো হচ্ছে। তারপরে হচ্ছে ম্যানিপুলেটিং দ্য ডম উইথ রেফস, যেটা আমি বললাম, গেটিং এ রেফ টু দ্য নোড, এইগুলো সবই কিন্তু ডকুমেন্টেশন অনুযায়ী গেছে। সো এই টাইটেলগুলো দেখলে ওইভাবে হয়তো বুঝবেন না, বাট যদি আপনার সময় থাকে এনরোলমেন্ট চলাকালীন আপনি কিছুটা ধারণা নিতে পারেন, অথবা আমার রিঅ্যাক্ট যে প্লেলিস্টটা আছে ইউটিউবে ফ্রি প্লেলিস্ট, সেখান থেকেও কিন্তু আপনারা একটা বেসিক লেভেলের ধারণা নিয়ে নিতে পারেন। তারপরে হচ্ছে ম্যানিপুলেটিং দ্য ডম উইথ রেফস, এটা সেকেন্ড পার্ট। এটা কিন্তু দুইটা ইউজ কেস, একটা হচ্ছে গেটিং এ রেফ টু দ্য নোড, তারপরে হচ্ছে অ্যাক্সেসিং অ্যানাদার কম্পোনেন্টস ডম নোড। সো এই যে বিভিন্ন ইউজ কেস পার্ট 1 পার্ট 2 স্টোরি লাইন আকারে আছে।
এরপরে হচ্ছে এক্সপোজিং এ সাবসেট অফ দ্য এপিআই উইথ অ্যান ইম্পারেটিভ হ্যান্ডেল। এগুলো অনেক টাফ, বুঝতেই পারছেন টাইটেল দেখেই, বাট জিনিসগুলো যখন এক্সাম্পল দিয়ে বুঝবেন একদম সহজ। ওয়েন রিয়াক্ট অ্যাটাচেস দ্য র্যাপস অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস ফর ডম ম্যানিপুলেশন উইথ রিপস। ম্যাক্সিমাম বেস্ট প্র্যাকটিসেসগুলো কিন্তু এই কোর্সে আপনাকে এক্সাম্পল দিয়ে দিয়ে শেখানো হয়েছে। সো আপনি থিওরির মধ্যেই প্রচুর বেস্ট প্র্যাকটিসেস পেয়ে যাবেন, এবং এই যে বেস্ট প্র্যাকটিসেসগুলো শিখলেন সেগুলো অ্যাপ্লাই করে আপনাকে লাস্টে প্রজেক্ট দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে সিনক্রোনাইজিং উইথ এফেক্টস। এই দেখেন এফেক্টের 5-6টা ইউজ কেস নিয়ে আপনাকে কিন্তু ম্যাসিভ লেভেলে ইউজ এফেক্ট, রিয়াক্টের যে থার্ড পার্টি সাইড এফেক্ট যেগুলো আমরা হ্যান্ডেল করি সেই জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য আপনি এফেক্টকে অন্য লেভেলে চিন্তা করবেন। মানে আপনি যখন এই দেখেন এক একটা ভিডিওর সাইজ দেখেন 52 মিনিট। সো এটা কোনো রকমের গাঁজাখুরি বকবক করা হয় নাই, বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। এরকম হলে এভাবে চিন্তা করবেন। আপনি চিন্তা কিভাবে করবেন সেই জিনিসটাই এখানে মুখ্য। আপনি ডিজাইন কিভাবে করবেন, আপনি থিঙ্কিং কিভাবে করবেন, প্রবলেম কিন্তু ওই জায়গাটাতেই হয়। কোড করতে কিন্তু কারোর প্রবলেম হয় না, সিনট্যাক্স তো একই। এরপরে আসবো সিনক্রোনাইজিং উইথ এফেক্টস এর যে 5টা শেষ করার পরে আমরা শিখবো ইউ মাইট নট নিড অ্যান এফেক্ট। কারণ এফেক্ট জিনিসটাই, সাইড এফেক্ট জিনিসটাই যত কম ইউজ করা যায় তত ভালো। সো কিভাবে এফেক্টকে অ্যাভয়েড করবেন সেটার বিভিন্ন ফর্মুলা শেখানো হয়েছে 4টা আরো স্টেপে, এবং এই এক্সাম্পলগুলো আপনাদের রিয়েল লাইফের সাথে মিলে যাবে, এবং আপনি তখন বুঝতে পারবেন যে কোন সময়টায় আমি ইফেক্টকে অ্যাভয়েড করতে পারি, কোন জায়গাটাতে ইফেক্ট আমার ম্যান্ডেটরি। এই জিনিসগুলো আপনি খুব সহজভাবে সুন্দর করে বুঝতে পারবেন। এরপরে এই মডিউল 4 এরই যেহেতু এখনো শেষ হয়নি, এটার এই পার্ট 2 আছে, সেই পার্ট 2তে আমরা লাইফ সাইকেল ইভেন্ট, রিয়াক্টের ইফেক্ট নিয়ে আরো ফার্দার আন্ডারস্ট্যান্ডিং, কিভাবে ইভেন্ট এবং ইফেক্টের মধ্যে মানে একটা রিলেশন করা যায়, এবং ইভেন্টগুলোকে কিভাবে ইফেক্ট থেকে আলাদা রাখা যায়, এটা হচ্ছে রিয়াক্টের আর একটা বিউটিফুল ডিজাইন প্যাটার্ন, খুবই অ্যাডভান্স লেভেলের। অ্যাডভান্স রিয়াক্ট ওয়ার্কশপ বা যেই জিনিসগুলোই চারপাশে হচ্ছে বা হবে, যেটাই হচ্ছে বা ইন্টারন্যাশনাল লেভেলেও যখন হয়, সেটা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর পার্ট, সেইটা কিন্তু এই কোর্সের ভিতরে ইন্টিগ্রেটেড। দিস ইজ অ্যাকচুয়ালি আ ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং কোর্স রাদার দ্যান আ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কোর্স। এটা আমি বললাম আপনাদেরকে। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি এই কোর্সের ব্যাচ 1 এর বা ব্যাচ 2 এর আগের ব্যাচের কোনো ছাত্রকে জিজ্ঞেস করলে দেখবেন যে ইন্টারভিউতে বা ইন্টারভিউ যারা নিচ্ছেন আমাদের ব্যাচ 1 ব্যাচ 2 এর ভালো স্টুডেন্টদের, তারা বুঝবেন যে অ্যাকচুয়ালি তারা কি পরিমাণ ইঞ্জিনিয়ারিং আন্ডারস্ট্যান্ডিং তাদের হয়েছে। এরপরে হচ্ছে রিমুভিং ইফেক্ট ডিপেন্ডেন্সি। ইফেক্টে যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলোকে কিভাবে কমায় নেওয়া যায়, এগুলো সব অপটিমাইজেশন। তারপরে হচ্ছে রিয়াক্টের আরেকটা ডিজাইন প্যাটার্ন হচ্ছে রিইউজিং লজিক। সো সেই রিইউজিং কিভাবে কাস্টম হুক দিয়ে আমরা রিইউজিং লজিক করতে পারি, কিভাবে রিয়াক্টের প্রেজেন্টেশন লেয়ার থেকে আমরা লজিকগুলোকে আলাদা করে, বিজনেস লেয়ারটাকে একদম আলাদা করে সেপারেট ভাবে হ্যান্ডেল করতে পারি, হ্যাঁ, সেই জিনিসগুলোকে নিয়ে কিন্তু ম্যাসিভ লেভেলে ডিজাইন আন্ডারস্ট্যান্ডিং দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশন। তারপরে হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশনের আরো এক্সাম্পল দেখেন 2টা পার্টে দেওয়া হয়েছে। ফাইনালি এই যে মডিউল 4.1 এবং 4.2 এর যে ম্যাসিভ লেভেলের অ্যাডভান্সড আন্ডারস্ট্যান্ডিং, সেটার উপরে বেস করে প্রায় 3.5 ঘন্টার একটা ওয়েদার ড্যাশবোর্ড প্রজেক্ট দেখানো হয়েছে, যেখানে এই জিনিসগুলো যা যা শিখেছি, এই বেস্ট প্র্যাকটিসেসগুলো একটা রিয়েল প্রজেক্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে ডিজাইন করে দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ। ওকে, এরপরে আসবো পার্ট 1 রিয়াক্ট বিয়ন্ড, মানে রিয়াক্টের বিয়ন্ড রিয়াক্টের পরেও কি। আমরা বলেছি যে এই কোর্স আপনাকে শুধু ঠুকুস করে রিয়াক্টের 2টা সিনট্যাক্স শেখালাম, হুক শেখালাম, রিয়াক্ট শেষ, এরকম নয়। এটা একটা ইঞ্জিনিয়ারিং কোর্স। রিয়াক্টের বিয়ন্ড আপনাকে, মানে রিয়াক্টের কোর, রিয়াক্টের বাইরেও যে জিনিসগুলো আছে সেটার উপরে 2টা এক্সটেন্সিভ পার্ট দেওয়া হয়েছে। সেটা হচ্ছে রিয়াক্টের ইকোসিস্টেম বলতে পারেন। এটার নাম দিয়েছি আমরা ইকোসিস্টেম অ্যান্ড ইউজ কেসেস। ইকোসিস্টেম বলতে কি, যেমন রিয়াক্ট একটা ছোট্ট লাইব্রেরি, কিন্তু রিয়াক্ট দিয়ে একটা ফুল প্রজেক্ট বানাতে গেলে আপনার রাউটিং লাগবে, ইমেজ অপটিমাইজেশন লাগবে, ফন্ট অপটিমাইজেশন লাগবে, আপনার অথেন্টিকেশন লাগবে, এরকম থার্ড পার্টি অনেক কিছু লাগবে। সেই সমস্ত জিনিস রিয়াক্টের যেগুলো পপুলার প্যাকেজেস আছে সেগুলো নিয়ে গাদা গাদা ক্র্যাশ কোর্স দেওয়া হয়েছে। যেমন দেখেন রিয়াক্ট রাউটার ভার্সন 6 এর উপরে ক্র্যাশ কোর্স দেওয়া আছে। এপিআই রিকোয়েস্ট উইথ এক্সিওস ইন রিয়াক্ট, এক্সিওস এর উপরে 1 ঘন্টার ক্র্যাশ কোর্স আছে। এই এক্সিওস মানে টুকুস করে খালি গেট পোস্ট প্যাচ ডিলিট দেখাই দিলাম তা নয়, অনেক ডিপ লেভেলে যাওয়া হয়েছে। ইন্টারসেপ্ট কিভাবে করা হয়, হ্যাঁ, কিভাবে আপনি আরো অ্যাডভান্সড এক্সিওস ব্যবহার করতে পারবেন, তারপরে রিকোয়েস্ট রেসপন্সের উপরে কিভাবে কন্ট্রোল নিতে পারবেন, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। এরপরে হচ্ছে রিয়াক্ট কোয়ারির উপরে ক্র্যাশ কোর্স দেওয়া হচ্ছে প্রায় 2 ঘন্টার। রিয়াক্ট কোয়ারি কিন্তু ইটসেলফ ক্যান বি এ কোর্স। দেখবেন যে রিয়াক্ট কোয়ারির উপরে ওয়ার্কশপ খুলে বসে আছে অনেকে। সো কারণ এইগুলো খুবই অ্যাডভান্স লেভেলের লাইব্রেরি, রিয়াক্টের অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি, সেগুলোর উপরে ফ্রিতে ক্র্যাশ কোর্স দিয়ে দেওয়া হয়েছে এই কোর্সে, যেগুলো আসলে না দিলেও হতো।
তারপরে হচ্ছে রিয়াক্ট হুক ফর্ম ক্র্যাশ কোর্স, রিয়াক্টে ফর্ম ম্যানেজমেন্টের জন্য। এই যে রিয়াক্ট কোয়ারি যেটা দেখানো হয়েছে, এটা হচ্ছে রিয়াক্টের স্টেট ম্যানেজমেন্ট, কাইন্ড অফ রিডাক্সের নাম আপনারা শুনে থাকবেন। রিয়াক্ট কোয়ারি হচ্ছে ও ধরনের একটা সলিউশন। এরপর হচ্ছে রিয়াক্টের হুক ফর্ম নিয়ে দেখানো হয়েছে। এরপরে রিয়াক্টের হুক ফর্ম হচ্ছে ফর্ম ভ্যালিডেশন, রিয়াক্টের ফর্ম ম্যানেজমেন্টের একেবারে গো টু সলিউশন হচ্ছে রিয়াক্ট হুক ফর্ম, সেটার উপরে প্রায় 1.5 ঘন্টার ক্র্যাশ কোর্স দেওয়া হয়েছে। সো আপনার এখান থেকে রিয়াক্ট হুক ফর্মও শেখা হয়ে যাবে। এরপরে রিয়াক্ট সাসপেন্স এবং এরর বাউন্ডারি, যেটা মডার্ন রিয়াক্টে রিয়াক্ট 19-এ আছে, সেই সাসপেন্স এবং এরর বাউন্ডারিকে এক্সপ্লেইন করা হয়েছে, এবং এরকম সাসপেন্স এবং এরর বাউন্ডারির এক্সপ্লেনেশন আপনারা ইন্টারনেটে খুঁজে পাবেন না, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। এরপরে হচ্ছে রিয়াক্ট লেজি লোড নিয়ে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। রিয়াক্ট লেজি লোড দিয়ে 5 থেকে 7 মিনিটের বেশি ভিডিও দেখতে পাবেন না, কিন্তু এখানে লেজি লোড কিভাবে হচ্ছে, কেমনে হচ্ছে, এক্সাম্পল সবকিছু দিয়ে ইন ডেপথ বোঝানো হয়েছে। অ্যানিমেশন ইন রিয়াক্ট উইথ ফ্রেমার মোশন, রিয়াক্টের ইউআইতে যেহেতু এটা ফ্রন্ট এন্ড একটা সলিউশন, রিয়াক্টের ইউআইকে কিভাবে অ্যামেজিংলি অ্যানিমেট করা যায় সেই জিনিসটার উপরে বিখ্যাত একটা প্যাকেজ আছে যেটার নাম হচ্ছে ফ্রেমার মোশন, এখন যেটার নাম হচ্ছে শুধু মোশন, সেটা নিয়েও কিন্তু এখানে ক্র্যাশ কোর্সের মতো 1.5 ঘন্টার একটা ক্র্যাশ কোর্স দেওয়া হয়েছে। এবং এগুলো কিন্তু মূলত থিওরি নয়, কিন্তু এক্সাম্পল দিয়ে 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 প্রজেক্টের মতো করেই কিন্তু প্রতিটা লেসন গেছে। এরপর হচ্ছে হাউ টু ডু অথেন্টিকেশন ইন রিয়াক্ট উইথ ফায়ারবেস, ফায়ারবেস দিয়ে কিভাবে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার ছোট ছোট অ্যাপ্লিকেশনের জন্য ফায়ারবেস দিয়ে রিয়েল টাইম, ফায়ারবেস আপনারা নাম শুনে থাকবেন গুগলের ফায়ারবেস, সেটা দিয়ে কিভাবে আপনি অথেন্টিকেশন করবেন সেটা নিয়ে পর্যন্ত একটা ক্র্যাশ কোর্স দেওয়া হচ্ছে 1.5 ঘন্টার। সো আপনার ইউজ কেসের তো অভাব নাই, আপনি আটকাবেন কোথায়? এরপরে হচ্ছে ইকোসিস্টেম এবং ইউজ কেসের সেকেন্ড পার্ট, এখনো শেষ হয়নি ইকোসিস্টেম, সেখানে রিয়াক্ট ইনফিনিটি স্ক্রল নিয়ে কথা বলা হয়েছে। মানে আপনি দেখেন না অনেক ওয়েবসাইটে, যেমন আপনি স্ক্রল করতেই আসেন, জিনিস আসতেই আসে, স্ক্রল করছেই আসেন, জিনিস আসতেই আসে, হ্যাঁ, এই যে পেজিনেট করে করে গাদা গাদা ডেটা আসতেই আসে, কিভাবে জিনিসটা হচ্ছে, সেই ইনফিনিটি স্ক্রল থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে। ডাইভ ইন্টু আনকমন রিয়াক্ট হুকস, রিয়াক্টের যেসব হুক বলতে দেখবেন যে আমরা বুঝি ইউজ স্টেট, ইউজ এফেক্ট, ইউজ রিডিউসার, এই কয়েকটা জিনিসই আমরা বুঝি, ইউজ রেফ, কিন্তু এখানে আনকমন মডার্ন রিয়াক্টে কিন্তু রিয়াক্ট 19-এ আরো অনেক আনকমন রিয়াক্ট হুক আছে। সেই আনকমন রিয়াক্ট হুক নিয়ে 1.5 ঘন্টার ভিডিও দেওয়া হয়েছে। এই হুকগুলো জানলে আপনি হয়তো থার্ড পার্টি অনেক প্যাকেজ ব্যবহারই করবেন, রিয়াক্ট দিয়েই হয়ে যাবে। স্টাইলিং উইথ রিয়াক্ট, রিয়াক্টে কিভাবে স্টাইলিং করবেন। এখন রিয়াক্টে স্টাইল অনেকভাবে করা যায়। স্টাইল কম্পোনেন্ট, যেটা অলরেডি অবশ্য ডেড, এখন অনেকেই ব্যবহার করে না, কিন্তু অনেক পুরোনো প্রজেক্টে প্রফেশনাল লাইফে গিয়ে দেখবেন আছে। তো সেই স্টাইল কম্পোনেন্টস নিয়ে আলোচনা করা হয়েছে। সিএসএস মডিউল, যেটা স্টাইলিং এর আরেকটা ওয়ে রিয়াক্টের, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আর এছাড়া প্রত্যেকটা এক্সাম্পলের সাথে টেলউইন্ড তো আছেই, টেলউইন্ড হচ্ছে এখানে গো টু সলিউশন। এরপরে রিয়াক্ট ভার্চুয়ালাইজড নিয়ে আলোচনা করা হয়েছে। এইটা হচ্ছে দেখবেন যে মানে রিসেন্টলি দেখবেন অনেকেই এটা নিয়ে বলছে যে আপনার একটা হিউজ লিস্ট আছে, প্রচুর অসংখ্য ডেটা আপনি রেন্ডার হবেন, আপনার তো ওয়েবসাইট স্লো হয়ে যাবে, আনরেসপন্সিভ হয়ে যাবে। সো রিয়াক্ট দিয়ে আপনি রিয়াক্ট ভার্চুয়ালাইজ থিওরি ব্যবহার করে আপনি কিন্তু ঠিক যতটুকু আপনার ভিউ পোর্টে আছে ঠিক ততটুকুকে ম্যানেজ করে বাকিগুলোকে সরিয়ে দিয়ে ডমকেও আপনি হেলদি রাখতে পারবেন, ওয়েবসাইট কখনো আনরেসপন্সিভ হবে না, মিলিয়ন মিলিয়ন ডেটা আপনি এক পেজের মধ্যে লোড করে ফেলতে পারবেন। ঠিক আছে, সেই জিনিসটাও বোঝানো হয়েছে। রিয়াক্ট পোর্টাল, যেটা অনেকে বোঝাই না, সেই রিয়াক্ট পোর্টাল নিয়ে পপ আপ টপ আপ এগুলো হ্যান্ডেল করার জন্য সেটা নিয়ে 1 ঘন্টার ভিডিও দেওয়া হচ্ছে যে রিয়াক্ট পোর্টাল কতটা পাওয়ারফুল। সো ইউ উইল বি এ রিয়াক্ট ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট। এরপরে হচ্ছে রিয়াক্ট রিডাক্স ক্র্যাশ কোর্স দেওয়া হয়েছে। অলমোস্ট আমার রিয়াক্ট রিডাক্সের আমার রিডাক্সের একটা আলাদা কোর্স আছে, সেটাকে কম্বাইন করে একটা 1 ভিডিওতে রিয়াক্টের সাথে, ভ্যানিলা রিয়াক্টের সাথে রিডাক্সের একটা টোটাল ক্র্যাশ কোর্স দেওয়া হচ্ছে। এবং এরপরে একটা খুবই আমাদের স্টুডেন্টরা অনেক এনজয় করেছে, ফেসহুক নামে একটা খুবই অ্যাডভান্স প্রজেক্ট, এখানে 10টা পার্টে একটা বড় প্রজেক্ট করে দেখানো হচ্ছে। ক্লিয়ার? এরপরে আসছি আমরা মডিউল 6, যেটা রিয়াক্টের। এখনো রিয়াক্টের সবকিছু শেষ হয়নি, ফাইনালি ছেড়ে দেওয়ার আগেও ছাড়লাম না এরকম একটা ভাবে রিয়াক্ট অ্যান্টাই প্যাটার্নস নিয়ে আরেকটা মডিউল রাখা হয়েছে। অ্যান্টাই প্যাটার্নস মানে কি? যেসব কমন প্যাটার্নগুলো আমরা জানি সেগুলোর অ্যান্টাই প্যাটার্নের নামও শুনে থাকবেন আপনারা। সো সেই অ্যান্টাই প্যাটার্ন নিয়েও, মানে সোজা কথা, আমরা রিয়াক্টে যেসব ভুলগুলো করে থাকি সেগুলোকে কিভাবে অ্যাভয়েড করব, বাংলায় বললে সেটা হচ্ছে এই মডিউলটা। তো সেখানে ছোট ছোট ভিডিও, এখানে 7 মিনিট 5 মিনিট, কারণ এগুলো ছোট ছোট ইউজ কেস আমরা লিস্ট করেছি যে ভুলগুলো মানুষজন করে থাকে, এবং সেগুলো থেকে যেন ভুল না হয়, আপনার অজান্তে যেন এই ভুলটা আপনি করে না ফেলেন, কারণ রিয়াক্টের রেন্ডারিং খুবই আনপ্রেডিক্টেবল ওয়েতে হয়ে যাবে যদি আপনি ভালো মতো না বোঝেন। সো যেন সবসময় মাথা খাটাতে না হয়, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, সেই জন্য এই ইউজ কেসগুলো ধরে ধরে, ছোট ছোট ইউজ কেস ধরে ধরে জিনিসটা করা হয়েছে। ফাইনালি অনেকেরই প্রশ্ন আছে যে রিয়াক্ট 19 কি শেখানো হবে? কিছু পারি না আমি, রিয়াক্ট কাকে বলে তাই জানি না, আমি জাভাস্ক্রিপ্টই জানি না, কিন্তু আমি এই প্রশ্নটা করতে জানি, সুমিত ভাই কি আমাকে রিয়াক্ট 19 শেখাচ্ছে? তো হ্যাঁ, কিন্তু আমি কিন্তু জানি না আসলে রিয়াক্ট কি।
সো যাই হোক, আপনাদের মানে রেস্ট অ্যাসিওর করছি আমরা যে হ্যাঁ, রিয়্যাক্ট 19 কভার করা হচ্ছে। রিয়্যাক্ট শিখিয়ে 19-এর 14 গোষ্ঠী এখানে উদ্ধার করা হয়েছে আসলে। সো আশা করি কোনো সমস্যা হবে না। এরপরে মডিউল 7 থেকে রিয়্যাক্টে আপনাকে এক্সপার্ট করার পর তারপরে মডিউল 7 থেকে নেক্সট জেস নিয়ে আমরা কথা বলবো। সো এক আউটলাইন বোঝাতে গিয়েই, এই অর্ধেক আউটলাইন বোঝাতে গিয়েই আমার দম বন্ধ হয়ে আসছে। আমি একভাবে কথা বলে যাচ্ছি। সো এই ভিডিওতে বিদায় নিচ্ছি। যদি আপনারা এরকম একটা ভিডিও নেক্সট জেস পার্টে কি কি দেওয়া হয়েছে সেটা নিয়ে এক্সপ্লেনেটরি ভিডিও চান, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওই ভিডিওটা আপনাদেরকে দিব। আর টিল দেন আশা করি রিয়্যাক্ট পার্ট নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন নাই এবং বুঝতে পারছেন যে এটা কোনো সে কোর্স নয়, এটা একটা সহজ সরল স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল গো টু কোর্স নয়, এটা আপনাকে আসলেই রিয়্যাক্টের বস বানাবে। ঠিক আছে? সো যদি আপনি মনে করেন যে এই কোর্সটা আপনার জন্য পারফেক্ট এবং আপনি জাভাস্ক্রিপ্ট জানেন, ভালো করে আপনার ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে ডেফিনেটলি ইউ শুড ট্রাই ইট। এই কোর্সটা আপনি করলে আশা করি আপনার পয়সা উসুলি হবে। ঠিক আছে? সো দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর যারা এনরোল করবেন তাদেরকে আগে থেকেই ধন্যবাদ জানাচ্ছি, যারা করবেন না তাদের প্রতি আমার শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাইকে।